Hello, good morning. I am Ranjit. Today I want to teach you about transformation of sentences. So how the transformation of sentences work, how it goes on. So I will explain everything. So last time I have told you about the sentences, all those sentences I will explain you how to transform, how you can do it in the same pattern. So if you know all these items, then it will helpful for your compound, complex, all type of conjunction sentences will be easy for you at that situation. So first of all, you have to know all these items, so it will be helpful for you how the transformation work. Let it be. এখানে দেখি কিভাবে আমাদের মাথা ঠিক রাখতে হবে, মন এইখানে দিতে হবে, তবেই তুমি বুঝতে পারবে। কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করতে যেন না ভুলো। অনেক স্টুডেন্ট এই বিষয় নিয়ে আমাকে বলেছে যে স্যার কিভাবে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সগুলো করব সেটা আমাকে দেখা। এইটা নিজের মনে চেষ্টা করতে হবে, মানে নিজে থেকে বানাতে হবে। আমি দেখো প্রত্যেকটা জিনিস নিজে থেকে আমি ট্রাই করছি, নিজে থেকে আমি বোঝাবার চেষ্টা করেছি তোমাদেরকে সব, সেই ডিটেলসগুলো তোমাদেরকে উল্লেখ করব বা জানাবো বা বলবো, সেইটাই কি আছে সেটা দেখো এখানে। তাহলে আমাদের আজকে হেডিং হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমরা যে দেখছো, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আমি দেখাবো কিভাবে জিনিসটা কাজ হচ্ছে। প্রথম আমরা শিখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা এক্সাম্পল জেনেছি। অ্যাসার্টিভ মানেই আমরা বলেছি যে দু তিন রকমের আমরা সেন্টেন্স ব্যবহার, অ্যাসার্টিভকে স্টেটমেন্ট বা ডিক্লারেশন বলা হয়। আবার আমরা এটাকে দুভাগে ভাগ করে করেছিলাম, যে অ্যাফার্মেটিভ একটা ছিল আর একটা ছিল আমাদের নেগেটিভ। সেইটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে দেখো কিভাবে, ধরো আমি একটা সেন্টেন্স আবার উল্লেখ করছি, একটা সেন্টেন্স কি করে ট্রান্সফর্মিং করব বা ট্রান্সফার করব সেটা দেখো। দিস ইজ আ গ্রেট প্লেস, ধরো একটা এরকম সিম্পল একটা সেন্টেন্স, দিস ইজ আ গ্রেট প্লেস, একটা এই ধরনের একটা সেন্টেন্স থাকলো, ঠিক আছে। এইটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করছি। এইবারে ধরো এই সেন্টেন্সটাকে তোমার এখানে মনে হচ্ছে যে ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভে করব বা কোশ্চেনে আমি চেঞ্জ করব, ঠিক আছে। কিভাবে চেঞ্জ করব দেখো, তাহলে আমরা ইজ দেখো চেঞ্জ করছি, ইজ দিস আ গ্রেট প্লেস। প্রশ্ন মানে কোশ্চেন মার্ক, স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল, আর এখানে এন্ড করছি কোশ্চেন মার্ক দিয়ে। দেখো কিভাবে জিনিসটাকে সাজিয়ে গেল, ইজ দিস আ গ্রেট প্লেস। তাহলে কি ধরনের ভাবে আমি চেঞ্জ করলাম একটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ থেকে আমি একটা ইন্ট্রোগেটিভে কিভাবে। এইবারে যদি তোমার মনে হয় যে ইন্ট্রোগেটিভটা তোমার কি আছে, সেটা ইন্ট্রোগেটিভটা তুমি চেঞ্জ করেছো, কিন্তু ইন্ট্রোগেটিভ আর এক ধরনের হয়, সেটা এখানে ইন্ডিকেট করেনি যে এটা নেগেটিভ করতে হবে না পজিটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তাহলে আমরা নেগেটিভও ইউজ করতে পারবো, এইটা নয় যে এটা ঠিক নয়, এইটাও ঠিক, আর যেটা নট ব্যবহার করব বা নো ইউজ করব নেগেটিভ, সেটাও ঠিক। ইন্ট্রোগেটিভে কেন ইন্ডিকেট করেনি আমরা নেগেটিভ করব না অ্যাফার্মেটিভ। আবার বললাম, তাহলে ইজ নট দিস আ গ্রেট প্লেস। দেখো এই যে সেন্টেন্সটা দেখছো, ইজ নট দিস আ গ্রেট প্লেস, তাহলে দু ধরনের আমি সেন্টেন্স আমি ইন্ট্রোগেটিভে তোমাকে বুঝিয়ে দিলাম, একটা কি অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, একটা অ্যাফার্মেটিভ, কি করে চেঞ্জ হচ্ছে একটা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ কোশ্চেনের মধ্যে আমার সেটা আমি বোঝালাম। এইবারে ইন্ট্রোগেটিভে আমি চলে যাই। এইবারে আমাদের নাম্বার 2 এ থাকছে ইন্ট্রোগেটিভ। এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যে দেখবে, এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমরা কি বুঝবো, ইন্ট্রোগেটিভ মানে আস্কিং কোশ্চেন। আমি বারবার করে বলেছি আর একটা ভাষায় কোশ্চেন বলা হয়, তাহলে ইন্ট্রোগেটিভ আস্কিং কোশ্চেন আমাদের থাকছে। তাহলে আমাদের প্রশ্ন আমরা একটা জিজ্ঞাসা করি, তাহলে দেখো প্রশ্ন থেকে আমরা কিভাবে চেঞ্জ করছি ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি ইন্ট্রোগেটিভ একটা সেন্টেন্স আগে লিখি, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, এই যে একটা প্রশ্ন ওয়ার্ড দিয়ে লিখলাম,
এই ওয়ার্ড দিয়ে প্রশ্নটা দেখো কিভাবে আমি দু রকম ভাবেই বোঝাবো, তোমার দেখতে থাকো। তাহলে হোয়াট ডু ইউ ডু, এইটা দিয়ে একটা প্রশ্ন যখন হচ্ছে তখন দেখো এই প্রশ্নটাকে তোমাকে কিসে চেঞ্জ করতে হবে, এটা ইন্ট্রোগেটিভে আছে। তাহলে এইটাকে যদি তুমি অ্যাসার্টিভে করো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি পরিবর্তন করো বা অ্যাফার্মেটিভে তুমি করো, যদি স্টেটমেন্টে যদি করো, একই বিষয় সব কিছু, তাহলে আমরা কিভাবে এই জিনিসটাকে করব। দেখো ইউ, দেখো আমরা ইউটা আমাদের সাবজেক্টটা আগে, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ যে কোনো কিছু আমরা করবো স্টেটমেন্ট, আমাদেরকে আগে সাবজেক্ট বসাতে হয়। তাহলে ইউ ডু দ্য ওয়ার্ক, দেখো এই সেন্টেন্সে ইউ ডু দ্য ওয়ার্ক, তার মানে এখানে বলছে ইউ ডু দ্য ওয়ার্ক মানে কাজ করার বিষয় বলছে। কোনো কোনো সময় আমরা দেখব সেন্টেন্সটা ইনকমপ্লিট থাকে, কি লিখবো কি বুঝতে পারা যায় না, সেই জায়গাটা আমাদের কমপ্লিট করতে হবে, যে একটা দুটো তিনটে শব্দ আমাদেরকে এক্সট্রা অ্যাড করতে হবে, বোঝাতে হবে বা বুঝিয়ে দিতে হবে যে কি আমাদের হচ্ছে, নাহলে সেন্টেন্সটা সম্পূর্ণ হবে না। তাহলে ইউ ডু দ্য ওয়ার্ক, এইটা আমাদের একটা সেন্টেন্স, এইটা আমাদের সেন্টেন্সটা চেঞ্জ হলো, কিসে হলো, অ্যাসার্টিভে আমরা চেঞ্জ করলাম বা অ্যাফার্মেটিভ বা স্টেটমেন্টে আমরা চেঞ্জ করলাম। নেক্সট আর একটা আমি বোঝাচ্ছি, ইজ দিস ইয়োর শুজ, দেখো প্রশ্ন, ইজ দিস ইয়োর শুজ কোশ্চেন, এইটাকেও ধরো তুমি অ্যাসার্টিভে যদি তুমি চেঞ্জ করো, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি মনে করো তাহলে কি হবে, দিস, দেখো দিস ইজ ইয়োর শুজ, ফুল স্টপ, দিস ইজ ইয়োর শুজ। তাহলে আমাদের কিভাবে আমরা চেঞ্জ করছি অ্যাসার্টিভ সেন্টেন্সটা, সেটা আমি দেখাচ্ছি। তুমি যদি এবার মনে পড়ো যে অ্যাসার্টিভটা আমি নেগেটিভ হিসাবে এইটাও করতে পারবে, এইটাও, তাহলে নেগেটিভ হিসাবে করব আমি এইটাতে দেখাচ্ছি। দেখো নেগেটিভে তাহলে কি হবে, দিস ইজ নট ইয়োর শুজ, দেখো দিস ইজ নট ইয়োর শুজ। কিভাবে জিনিসটাকে আমি করছি সেটাকে আমি পাই টু পাই তোমাকে বুঝিয়ে দিচ্ছি, যে অ্যাসার্টিভ মানে আমি তোমাকে বলে দিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে তোমার কি হতে পারে, নেগেটিভও থাকতে পারে, না জিনিসটা থাকতে পারে, নাও থাকতে পারে, অ্যাফার্মেটিভ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। সেইটা দেখো সেন্টেন্সটা কিভাবে পরিবর্তন হচ্ছে তোমাকে পাই টু পাই দেখাচ্ছি। নেক্সট 3 নাম্বারে থাকছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স যাকে বলা হয়, সেই ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানতে হবে, আমি 5 রকমের বিষয়ে আমি কথা বলেছি, ইম্পারেটিভকে ভাগ করা হয়েছে। সেইটাকে ইম্পারেটিভ হচ্ছে আমাদের কমান্ড, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট আর প্রহিবিশন। আরও আছে, আমি এই 5টা বিষয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, বেশিরভাগ আমরা এটাই ব্যবহার করে থাকি। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের প্রত্যেকটা জিনিসটা কি জিনিস আমি তোমাকে ভিন্ন করে আমি শিখিয়েছি। এইবারে আমি এইটাকে কাজে লাগাই যে কিভাবে আমি একটা সেন্টেন্সকে কিভাবে পরিবর্তন করছি, সেটা ধরো একটা কমেন্ট বা অর্ডার দিয়ে আমরা করি, যেরকম টেক ইয়োর ড্রেস, টেক ইউর ড্রেস, এটা লেখা আছে, এটা ইম্পারেটিভ। আমাদের ইম্পারেটিভের মধ্যে কমান্ড আমাদের হতে পারে, কমান্ড আছে, আর হচ্ছে আমাদের অর্ডার, এইটা। তাহলে আমরা কি করি, টেক ইউর ড্রেসটা দেখো আমাদের চেঞ্জ করবে, এখানে বলে দিচ্ছি চেঞ্জ করব, কিসে চেঞ্জ করব। তুমি যদি মনে করে এইটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স আমি গুছিয়ে লিখবো, সেটাও করতে পারো। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা চেঞ্জ করি তাহলে এটা আমাকে গুছিয়ে লিখতে হবে। তাহলে আমরা গুছিয়ে লিখব কি, ইউ টেক ইয়োর ড্রেস। দেখো একটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ইম্পারেটিভ সেন্টেন্সটাকে কিভাবে আমি চেঞ্জ করছি, এখানে বলেছি অ্যাসার্টিভে ট্রান্সফরমেশন করতে হবে, ইউ টেক ইউর ড্রেস। এবারে তুমি
মায়ের সাথে ভাববে যে ইউটা কোথায় আছে, ইউটা হচ্ছে সেকেন্ড জনকে বোঝায়। এইখানে দেখো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে বেশিরভাগ স্টার্ট করি, আমরা কোনো সময় আমরা তার আগে আমরা সাবজেক্ট বসাই না, কিন্তু এই জায়গাতে আমাদের বসাতে হচ্ছে। ওই জন্য ইউ টেক ইউর ড্রেস, আমরা মনে রাখবো ক্যাপিটাল লেটার, ফুল স্টপ, এইগুলো যেন পাংচুয়েশন মার্কগুলো যেন দিতে পারি। ইউ টেক ইউর ড্রেস। নেক্সট আরও জিনিস আমি বলছি, এটা তার মানে আমরা কি বললাম, অর্ডার বললাম আর কমান্ড হিসাবে আমরা ইউজ করলাম। এইবারে যেটা ব্যবহার করব, প্লিজ দিয়ে একটা করি রিকোয়েস্ট, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি ইন হোমওয়ার্ক, প্লিজ হেল্প মি ইন হোমওয়ার্ক। ওকে, প্লিজ হেল্প মি ইন হোমওয়ার্ক। এইটাকে ধরো আমি যদি চেঞ্জ করি, এটা রিকোয়েস্ট আছে, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স রিকোয়েস্টে আছে, সেইটাকে আমি যদি অ্যাসার্টিভে করি, এইবারে তোমরা মায়ের সাথে ভাববে যে স্যার এটা কেন আমার কোশ্চেনে হবে না, এতে হবে না, তাহলে তোমাকে এক্সট্রা বানিয়ে লিখতে হবে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ সময় তো আমরা এই সব জিনিসগুলো পাই না, যেটা নর্মাল আমাদের পাওয়া দরকার বা পাই, সেই জিনিসগুলো আমি তোমাকে বোঝাচ্ছি। প্রত্যেকটা জিনিস হয় কিন্তু স্কুলে এই সব দেয় না। সিম্পলের মধ্যে একটা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে কি করে অ্যাসার্টিভে হয়, কোনো সময় দেখবেন এক্সক্লেমেটরি সেন্টেন্সে, অপটেটিভ সেন্টেন্সে বা তোমার আরও বিভিন্ন ধরনের সেন্টেন্সে তুমি দেখতে পাবে না। এটা বেশিরভাগ অ্যাসার্টিভ এইগুলোতে, স্টেটমেন্ট বা ডিক্লারেশন বা অ্যাফার্মেটিভ, এইগুলোতেই আমরা ব্যবহার করে থাকি। তাহলে এইখানে দেখো প্লিজ হেল্প মি ইন হোমওয়ার্ক, তাহলে এইখানে দেখো আমরা কিভাবে এটাকে চেঞ্জ করছে সেটাকেই তোমাকে বোঝাচ্ছি। you are requested to help me in homework. দেখো ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি ইন হোমওয়ার্ক। আর এইখানে যে সেন্টেন্সটা তোমাকে বললাম, এইখানেও তুমি ব্যবহার করতে পারবে ইউ আর। এইখানে লিখে দিচ্ছি, ইউ আর অর্ডার লিখতে পারবে বা ইউ আর কমান্ডেড লিখতে পারবে। তারপরে দেখো ভার্বের আগে আমি বলেছি ইনফিনাইট, আমরা ব্যবহার করবো ইনফিনিটিভ যাকে বলে, ভার্বের আগে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। ইউ আর অর্ডার টু টেক, তারপর ভার্ব হলো নর্মাল, টু টেক ইয়োর ড্রেস। দু ধরন ভাবে করতে পারবে, ইউ আর অর্ডার টু টেক ইয়োর ড্রেস। নেক্সট, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি ইন হোমওয়ার্ক, এইটাও আমরা ব্যবহার করতে পারো। এইবারে যদি তুমি মনে করো প্রত্যেকটা জায়গায় আমি অ্যাসার্টিভটা নেগেটিভও ইউজ করব, সেটাও নেগেটিভ ব্যবহার করতে পারো। ইন্ডিকেট করে না, আবার বলছি এখানে নেগেটিভ করবে কি অ্যাফার্মেটিভ করবে বা পজিটিভ করবে, সেটা আমাদের এইখানে বোঝাই নে। আমরা দু রকম ভাবেই করতে পারবো, কিন্তু আমরা বেশিরভাগ ফলো করব যেই জায়গাতে দেখবো উল্টো করে, বেশিরভাগ উল্টো এই জিনিসটা হয়। যখন দেখবে তোমার নেগেটিভ আছে তখন আমরা পজিটিভ করব, যখন তোমার পজিটিভ থাকবে তখন নেগেটিভ। তার মানে এটা নেগেটিভও করি। ইউ আর নট, এই জায়গাটায়, ঠিক এই জায়গাটা আমি অ্যারো মার্কস করে দিচ্ছি, এই জায়গাটায় নট ব্যবহার করব। যদি নট দিয়ে ব্যবহার করো, ইউ আর নট রিকোয়েস্টেড টু হেল্প মি ইন হোমওয়ার্ক, এইটা ব্যবহার করবে। পরেরটাই যাই, ফোন নাম্বার। ফোন নাম্বারে থাকছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে তুমি দেখতে পাবে এক্সক্লেমেশন বোঝাচ্ছে, সেটা আমি তোমাদেরকে শিখিয়েছি এর আগে ক্লাসে, সেটা দেখাচ্ছি। ধরো হোয়াট আ নাইস ড্রেস, এক্সক্লেমেশন মার্ক, হোয়াট আ নাইস ড্রেস, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেই সেন্টেন্সটাকে ধরো আমি চেঞ্জ করব, তাহলে হোয়াট আ নাইস ড্রেসটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে কিভাবে চেঞ্জ করছি দেখো, কিসে করব, এটাকে অ্যাসার্টিভেই করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে। আবার বলছি অ্যাসার্টিভ এখানে নাও লেখা থাকতে পারে, তোমার স্টেটমেন্ট লেখা থাকতে পারে, বলে দিচ্ছি, ডিক্লারেশন বোঝাতে পারে, এই ধরনের অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বিভিন্ন ধরনের জিনিস হতে পারে, সেটা তুমি ব্যবহার করতে পারবে। তাহলে হোয়াট আ নাইস ড্রেসটা কিভাবে আমি লিখছি দেখো, ইট
তুমি ভাববে যে ইটটা কোথা থেকে এলো, তাহলে ইটটা যখন দেখছো এই সেন্টেন্সটা সম্পূর্ণ করতে হবে, কিছু নেই ওয়ার্ড, তখন কিভাবে আমি করব, তখন আমাকে ইট ব্যবহার করতে হয়। কিছু কিছু সময় কিছু কিছু শব্দ আমাদেরকে এক্সট্রা অ্যাড করতে হয়। বারবার করে বলছি, ইট ইজ আ নাইস ড্রেস। দেখো, ইট ইজ দ্য নাইস ড্রেস। এবার যদি নেগেটিভে আমাদের থাকে অ্যাসার্টিভটা, সেটা কি হতে পারে, নেগেটিভ। অ্যাসার্টিভে আমরা যদি করি, ইট ইজ নট আ নাইস ড্রেস, এটাও ব্যবহার করব। এইবারে দেখো, এই সেন্টেন্সটাকে আর একটা দিচ্ছি হাউ দিয়ে। বিউটিফুল, হাউ বিউটিফুল দ্য ক্লাইমেট ইজ। দেখো, এক্সক্লেমেশন, হাউ বিউটিফুল দ্য ক্লাইমেট ইজ। এইবারে ধরো এইটাকে অ্যাসার্টিভ সেম আমরা ব্যবহার করব, তাহলে আমরা ব্যবহার করব কি, দ্য ক্লাইমেট। এখানে দেখো নাউন ফর্মটা আছে, সেটাই আমি ব্যবহার করব, দ্য ক্লাইমেট ইজ বিউটিফুল। হাউ বিউটিফুল, তার মানে ভেরি আমরা ব্যবহার করব, ভেরি বিউটিফুল। দ্য ক্লাইমেট ইজ ভেরি বিউটিফুল। নেক্সট, পরেরটাই তোমরা দেখো, কেন তোমাদের এই সুবিধাগুলো কেন দিচ্ছি, দেখো নিচে থেকে কিভাবে করতে পারো সেই জিনিসগুলো শেখাচ্ছি, তাহলে ভুলো না। সামটাইমস ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ভিডিও ইজ লিটল লঙ্গার, lengthy, but don't think about the lengthy sentences or anything else. The video is lengthy or not, depend on the how you are transforming the sentences. That is the main idea or the confusion you should be clear today. Next, আমরা যেটা আমরা করছি 5 নাম্বার, লাস্ট 5 নাম্বারে থাকছে অপটেটিভ। এই অপটেটিভ সেন্টেন্স দেখবে, অপটেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে লিখি, মে দিয়ে স্টার্ট করি সব সময়, যাকে উইশ ডিক্লারেশন আমরা বেশিরভাগ করে থাকি। উইশ করা, ডিজায়ার ফিল করা, ঠিক আছে, প্রেয়ার করা। তাহলে মে গড ব্লেস ইউ। এই যে সেন্টেন্সটাকে দেখছো, এই সেন্টেন্সটা হচ্ছে অপটেটিভ। এইটাকে আমি কি করে চেঞ্জ করব, এইটাকে ধরো আমাদের কোশ্চেন দিয়ে হয় না, ইন্ট্রোগেটিভ দিয়ে হয় না, এক্সক্লেমেটরি দিয়ে হয় না। যেগুলো দিয়ে হয় না ওই জন্য আমি তোমাকে দেখাচ্ছি না। যেইগুলো সেন্টেন্স দিয়ে হয়, এইগুলো করে বা স্কুলে দেয়, সেইটাই হয়। তুই জোর জবরদস্তি তো কিছু জিনিস করতে পারবে না, তাহলে এটা ভুল হয়ে যাবে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে করব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো, এই গড মে, এই মেটা দেখো এখানে গডের পর আমরা কি করলাম, মডেল ভার্বটা অ্যাড করলাম, গড মে ব্লেস ইউ। এইবারে দেখো তোমার এইটাকে অ্যাসার্টিভের নেগেটিভ দরকার আছে, তাহলে নেগেটিভ কি আমরা করব, গড মে নট ব্লেস ইউ। তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে আমরা চেঞ্জ করছি একটা জিনিসকে, সেটাই তোমাদেরকে খেলার মতন করে শেখাচ্ছি, সো দ্যাট ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দিস। আর একটা দিই মে দিয়ে, মে দ্য কিং লিভ লং। দেখো এই সেন্টেন্সটা সেম অ্যাসার্টিভে আমাকে চেঞ্জ করব, বা স্টেটমেন্ট আমরা লিখতে পারি, স্টেটমেন্ট হলে মনে রাখবে, তার মানে অ্যাসার্টিভটা অনেকটা আলাদা। অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভটা বেশিরভাগ ধরে, ঠিক আছে, কিন্তু স্টেটমেন্টে তোমার নেগেটিভ পজিটিভ আসে। তাহলে আমরা এটা শুধু পজিটিভ করছি স্টেটমেন্টটা দিয়ে, নেগেটিভ ইউজ করছি না। দ্য কিং মে লিভ লং। এই যে এই ধরনের সেন্টেন্স as you are getting every times I'm just teaching you, so don't think about you can able to do it, unless if you not understand you will not able to proceed of yourself. So every time try to level of your grammar so that you can examine very sharply, clearly, and you can do
much better in future days. So you have to look at the board when I'm just teaching. So I teach of my own, again I'm telling you, so that you can understand of your own. You don't have to go for any books or anything else. While the teaching you are getting from the board of my own teaching, so it will be very much clear all the student, because maximum student they think about it will be a clear. And I think you are having a wonderful times, and thank you. Every time try to do make 5 or 6 sentences of your own. I'm not giving the work, but I'm telling you do of your own, and it will help you for your more work. So this is how you gonna do it. Thank you so much.